আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে আমরা আব্দুল হাসিবকে নিয়ে চাঁদপুর গেছি ডাক্তার কাছে। গিয়ে এমন একটা বিপদে পড়ছি কখনো কল্পনাই করতে পারি না। কারণ আমরা এতদিন আসা যাওয়া করতেছি, কখনোই এত পরিমাণে জাম পড়ে নাই। আমরা ভাবতে পারি নাই এত লম্বা হবে। মানে কি বলবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু আমরা যাচ্ছি ওকে ডাক্তার দেখাইতে। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা তো সবসময় রিজার্ভ সিএনজি নিয়ে যাই, কোথাও তো যাওয়া হয় না, সেজন্য 2 থেকে 3 দিন হবে রিজার্ভ সিএনজি নেই না, ভেঙে ভেঙে গেছি। আর এটা একটু বড় স্টেশন চলে গেলাম। ভাবলাম আব্দুল হাসিবের যেহেতু ডাক্তার দেখানো কমপ্লিট তাড়াতাড়ি, সেহেতু একটু বড় স্টেশন যাই। তো এই তো চলে আসলাম। দেখেন, নদী দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এই পাশে দোকান আছে। এখানে দেখেন কি সুন্দর করে থালাটা সাজিয়ে রাখছে আব্দুল হাসিব। এখানে দেখে ও বলছে কিছু খাবে, সেজন্য ওর বাবা কিনে দিচ্ছে। আর আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। দেখেন এত পরিমাণে ভালো লাগে। আসলে আব্দুল হাসিব ছোট, তো ওকে নিয়ে চরে যাওয়া সম্ভব না, সেজন্যই চরে যাওয়া হয় না। বাট ইচ্ছে আছে যাওয়ার, ওর জন্যই যেতে পারি না। আর আমাদের সাথে কেউ একজন থাকলে হয়তো বা ওনার কাছে দিয়ে যাইতাম, বা আর একজনকে নিয়ে গেলেও তো ওনাকে রেখে আব্দুল হাসিবের কাছে, তাও কেমন জানে ঠিক হবে না। আর কাকেই বা পাবো। যাই হোক, জানি না কবে যাওয়া হবে, সেটা আল্লাহ জানে। দেখেন নিশানা কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র নদী আর নদী। আর মানুষ চলাচল করতেছে। আর কত মানুষ যে এখানে আসে তার কোনো বিকল্প নেই। অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এখানে কিন্তু তেমন কিছুই নেই, জাস্ট লোকেরা দোকান দিয়ে বসছে আর নদী। কিন্তু এই নদী দেখতে যে এত পরিমাণে ভালো লাগে কি বলবো, মানে বলে বোঝানোর মতো না। দেখেন একটুও কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কিছুই দেখা যাচ্ছে না, শুধু নদী আর নদী। আর হচ্ছে লোকজনেরা, ট্রলার, লঞ্চ, এই তো এভরিথিং, এগুলাই দেখা যাচ্ছে। আর অনেক মানুষ আছে, সবাই তো ছবি তোলাতে ব্যস্ত। এত সুন্দর জায়গায় এসে ছবি না তুলে কি আর পারা যায়? ওই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে। আমি আসলে লঞ্চ ঘাট কখনোই যাইনি, কোথায় থেকে কোথায় কি আসে বিষয় জানি না। এই তো মেবি এটা দুইবার আসছি। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে 3 নদীর মোহনা। মনে হয় এখান থেকেই মিলিত হয়েছে 3টা নদী, পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদী। আমি আসলে তেমনভাবে জানি না, বাট আমার চাঁদপুরে যে আপুরা আছে ওই আপুরা বলতে পারবো ঠিক মতো যে আসলে এই সম্বন্ধে। আমি হয়তো বা ঠিক বলছি কিনা, আমি যেটুকু জানি আমি ওইটুকুই বলতেছি। দেখেন এটা পাশেই, যেহেতু বর্ষাকাল শেষ, সেহেতু অনেকটা পানি শুকিয়ে গেছে। ওই যে নিশানা দেখা যাচ্ছে, এটা কিন্তু নিশানা না, এটা হচ্ছে একটা চর উঠছে।
আর চর উঠলে তো অল্প স্বল্প উঠে না, অনেক বড় হয়ে ওঠে। সো এটা কিন্তু চরের পিছনে হচ্ছে হয়তোবা বাড়ি, বাট এটা চর। ওই দেখেন এখানে যে বসে রয়েছে অনেকে, এরা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরতেছে। মানে ওখানে গেলে অনেক ভালো লাগে, ইচ্ছেই হয় না আসতে, বাট আমি জাস্ট ভিডিও করছি যেটুকু সময় এইটুকুতেই ছিলাম, আর বেশি সময় ছিলাম না, কারণ এমনিতেই যদি লেট হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম। লেট হবার কারণেই আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসছি। জাস্ট আমরা সেই সকালে গেছি, ডাক্তার একটু সকালই বসে, সো আমরা ডাক্তার দেখাইছি। বেশি সময় তো লাগে নাই, কারণ পরীক্ষা নিরীক্ষা তেমন কিছুই নাই, জাস্ট ডাক্তার দেখছে, তারপর ওষুধ লিখে দিছে, চলে আসলাম। ডাক্তার দেখি সাথে সাথে এখানে চলে আসলাম, আর একটু ভিডিও করছি, যা এইটুকুই ভিডিও করতে। আর এই তো অর্ডার করছি, ওরা দিতে যাওয়ার সময় জাস্ট আমরা বেশি সময় ধরে কিন্তু থাকি না, খুব বেশি গেলে আধ ঘন্টা হবে। এই তো আমি নিয়ে নিছি ফুচকা, ভাবলাম সবই খাবো, অনেকদিন পরে যেহেতু আসছি সেহেতু সবই খাবো, কেন একটা খাবো। তো সব যদি খেতে চাই তাহলে কিন্তু বেশি নিলে বেশি হয়ে যাবে, সেজন্য আমি সব নেই। আমি জাস্ট বলছি যে একটা ফুচকার প্লেট নিতে আর একটা বেলপুরি। তো এই তো ফুচকা নিয়ে নিলাম। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার এত পরিমাণে লোভ লাগতেছে কি বলবো, আবারও ইচ্ছা খেতে। আর এখানে হচ্ছে বেলপুরি নিয়ে নিছি, আমরা দুজনেই খাবো। তো আমি আগে ফুচকা খাচ্ছি, আর আব্দুল হাসিব খাচ্ছে হচ্ছে বেলপুরির যেই খোসাটা থাকে ওইটা ওকে দিছি। মাশাল্লাহ, কারণ সকালে ও ঘুম থেকে ওঠার পরেই আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি, তখন ওকে নিয়ে গেছি। ওকে তেমনভাবে খাবারও দেওয়া হয়নি, তো ওর খিদা লাগছে, সেজন্য বেলপুরিটা খুব মজা করেই খাচ্ছে। আর ওকে বলছি কেক খাওয়ার জন্য, জুস খাওয়ার জন্য, কিছুই ও খায়নি, কিন্তু এখানে এসেই ওকে এগুলা দিছি, সাথে চিপস পাইছে। এই আজে বাজে জিনিসই তো বাচ্চারা খায় আর কি। তো সাথে চটপটি নিয়ে নিছি। চটপটিটা একদমই ভালো লাগে না। আর ফুচকাটা মজা ছিল, বেলপুরিটাও ছিল, বাট চটপটিটা একদমই ভালো লাগে নাই। আর এটা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়িটাও ভাল লাগে না, একদমই ভাল লাগে না, কেন জানি একদমই ভাল লাগে নাই ঝালমুড়িটা। আজকে একটু করে শেয়ার করতেছি খাবার দাবার, অন্য দিন তো শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করি। এই তো একটা ডাব নিয়ে নিলাম, যেহেতু আব্দুল হাসিবের ঠান্ডা, আব্দুল হাসিবের বাবারও ঠান্ডা, আমারও মোটামুটি কাশি আছে, ঠান্ডা, তো একটাই নিলাম। আর দেখেন একটা মহিলা এখানে বসে বসে এগুলো বিক্রি করতেছে, আব্দুল হাসিব একটা কিনে দিছি। আর সাথে ছোট বাচ্চাটা, ওকে দেখলে এত পরিমাণে মায়া লাগে কি বলবো, মানে অধিক পরিমাণে মায়া লাগে। দেখেন মা এগুলা বিক্রি করতেছে, আর বাচ্চা, এত ছোট বাচ্চা আব্দুল হাসিবই কেমন করে, তো ও তো ছোট, ও একটা নিয়ে কিন্তু অনেক খুশি। দেখেন, তো আমার কাছে তো ভালোই লাগছে বাচ্চাটাকে দেখে, মাশাআল্লাহ কি সুন্দর চুপ করে বসে আছে, একদমই ডিস্টার্ব করে নাই, ভীষণ ভালো লাগছে আমার কাছে। আর এই দেখেন সেই বিপদ, কতক্ষণ বসেছিলাম, সেই সকালে গেছি আর আসছি বিকালে, একদম বিকালে, আসরের পরে মেবি হবে, আমার ঠিক মনে নাই। এই তো একটু সামনে যাই, আবার একটু পরে থামতে হয়। ও পাশ কিন্তু একদমই জ্যামে ভর্তি। এদিক দিয়ে একটু সামনে যাচ্ছি আমরা, অনেকটা সময় আমরা
বসেছিলাম গাড়ির মধ্যে। তারপর একটু সামনে গেছি, যাওয়ার পর আবার অনেকটা সময় ধরে ছিলাম। মানে এত পরিমাণে বিরক্ত লাগছে, আর এখানে কখনই আমরা জ্যাম দেখি নাই। এই প্রথম আমরা এত জ্যাম দেখছি, আর নয়তো এত জ্যাম কখনোই দেখি নাই। দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কতটুকু সামনে, অনেক সামনে। মানে আপনাদেরকে বুঝাতে পারবো না। আমাদের এই বিপদটা যে হবে কখনোই কল্পনা করতে পারিনি, কারণ গতকালকে আমাদের এখানে ছিল বাজারের দিন। সো আব্দুল হাসিবের আব্বু দোকান খুলবে, মানে কি বলবো, দোকান খুলতে পারে নাই, অনেক লেট হয়ে গেছে। আর জিনিসপত্রের যে দাম দেখেন, এই সবজিগুলো আনছে কি পরিমাণে দাম। আমরা খাবো না মরে যাব জানি না, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা শুধু মধ্যবিত্ত না, আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। আর এই দেখেন আব্দুল হাসিবকে শোয়াইছি, ও দেখি ওর বাবা যেমন বালিশ এভাবে নিয়ে শোয়, ও দেখি এভাবে বালিশ নিয়ে শুয়ে আছে। পরে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। চুপ করে শুয়ে আছে, আস্তে ঘুমিয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।